বাংলার জনগণ, আপনারা ইতিমধ্যে জানেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যেদিকে আপনি তাকান দিনে এবং রাতে একের পর এক লাশের গন্ধ আপনারা শুনতেছেন। ইতিমধ্যে আপনারা জানেন পটুয়াখালীতে একজন হাফেজের স্ত্রীকে তার নিজ বাড়িতে গলা জবাই করে তাকে হত্যা করা হয়। ইতিমধ্যে আপনারা অবগত আছেন। মাত্র 3 থেকে 4 দিনের মাথায় এই গত 2 থেকে 3 দিন 4 দিনের মধ্যে কয়টা মানুষদেরকে জবাই করে টুকরো টুকরো করে বাংলার মানুষদেরকে উপহার দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন নিউজে দেখে ফেলছেন। ঘুম থেকে উঠার পরবর্তীতে আপনারা জানেন একের পর এক মৃত্যুর খবর, লাশের খবর, মবের খবর নদী থেকে ভেসে উঠতেছে, কারো বাসায় কারো মসজিদে। এভাবে কিন্তু 5 আগস্টের পর থেকে বাংলার মানুষ এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ 71 পরাজিত শক্তিদের কাছে এখন বাংলার জনগণ জিম্মি হয়ে আছে। তাই সবাই সবার জায়গা থেকে সবাই ঐক্য হয়ে রাজপথে নেমে আসুন, এই বাংলার মাটিকে মুক্ত করুন। রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় না করা পর্যন্ত আপনারা কিন্তু কেউ নিরাপদ নয়। তাই আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করি, সবাই রুখে দাঁড়াই, রাজপথে নেমে আসি। 5 আগস্টের পর থেকে যার যার অবস্থান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবাই রুখে দাঁড়ান, গর্জে উঠুন, এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করুন। না হয় ভবিষ্যতে এই বাংলাদেশে হবে গৃহযুদ্ধ, প্রত্যেকের ঘরে ঘরে হবে যে কোনো 1 2 জন করে মানুষ মারা যাবে তাদের হাতে। তাই এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করতে হলে 71-এর সময় যেইভাবে আমরা সবাই একসাথে একযোগে পাকিস্তান হানাদার বাহিনীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলার মাটিকে স্বাধীন করছে, ঠিক একইভাবে এখন এই 25 সালে যে 24 সালের রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে যার যার অবস্থান থেকে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।